ইতিমধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত মজা করা কটাক্ষ করা শুরু করছে। তারা বলতেছে এটা ভারত পাকিস্তান নয়, শান্তকে বাসিত আলী এই কথাটি বলেছেন। আসলে মজার বিষয় হচ্ছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ ভারতের কাছে হেরে বসে। টেস্ট সিরিজের 10টি দেশ খেলুড়ের মধ্যে বাংলাদেশ 9টি দেশকে হারিয়েছে টেস্ট সিরিজে, আর একটি দেশকে হারাতে পারেন, সেটা হচ্ছে ভারত। ভারতকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে টেস্ট খেলুড়ে 10টি দেশের মধ্যে বাংলাদেশ সমানভাবে পরিপূর্ণ করবে। চলিত মাসে পাকিস্তান সফরে গিয়ে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল, এবং সেখানে তারা 3 কোটি টাকার প্রাইজ মানিও পেয়েছে প্রধান উপদেষ্টার কাছ থেকে। কিন্তু পাকিস্তানের মাইল ফলক স্পর্শ করে দেশে ফিরে কয়েকদিনের ব্যবধানে ভারত সফরে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছে টাইগাররা। এটা স্বাভাবিক, আমি আগে থেকে বলে এসেছি ভারতের মাটিতে ভারত কিন্তু খুবই স্ট্রং, পাশাপাশি তাদের বল লাইন আপ, ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং। তো সেখানে আমরা যে লাউ শেখ আমরা দেখতে পাচ্ছি ভারতের বোলারদের কাছে বাংলাদেশ টিকতে পারে না। বাংলাদেশের বোলিং লাইন কিছুটা স্ট্রং থাকলেও সেখানে ব্যাটিং লাইন আপ একেবারে দুর্বল ভারতের কাছে, যার কারণে সফরের শুরুতে চেন্নাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে 280 রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ, যেটা আমি আগে থেকে বলেছি বড় ব্যবধানে হারবে। 27 সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। পাকিস্তান সফরে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ দলকে ভারত সফরে গিয়ে দেখে খেয়ে হারিয়ে ফেলতে দেখে রীতিমতো হতাশ বাসিত আলী। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আফসোস করেই বলছেন এটা ভারত পাকিস্তান নয়, তার মানে পাকিস্তানকে হেসে খেলে হারাতে পারলেও ভারতের সঙ্গে টেক্কা দেওয়া সহজ ব্যাপার নয়, তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন। কারণ পাকিস্তানের বর্তমান পারফরমেন্স নিয়ে বিভিন্ন সাবেক ক্রিকেটাররা এটা খুব প্রকাশ করতেছেন বিভিন্ন মাধ্যমে। সেখানে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন শান্ত 2.2 ব্যবধানে ভারতকে হারানোর কথা বলছিল। আরে ভাই, এটা পাকিস্তানে যারা রান করেছে চেন্নাই টেস্টে তারা নিষ্প্রভ ছিল। জাকির ও সাদমানকে আরো বড় ইনিংস খেলতে হবে। তিনি আরো বলেছেন বাংলাদেশ ও পাকিস্তান যতটা পার্থক্য, ভারত বাংলাদেশের ততটা পার্থক্য। টস জিতে কেন বোলিং নিয়েছিলেন? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম 2 ঘন্টার ফায়দা লুটতে চায় তারা জিতবে না। শেষ পর্যন্ত লড়াই করে জিততে হয়। 5-6 বছর আমি পাকিস্তানকে কোচিং করিয়েছি, কখনো টেস্ট টস জিতে বোলিং করতে দেয়নি। এমন যদি হতো উইকেটে প্রচুর পরিমাণ ঘাস খেতে হতো। যাই হোক, এটা আসলে বাস্তব কথা। পাকিস্তান ভারত এখনো সেটা এখন প্রথম টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছি ভারতের সঙ্গে কিভাবে বড় ব্যবধানে হেরেছে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের জন্য শুভকামনা থাকলো যাতে তারা ভালো করে, কারণ ভারতকে হারালে আমাদের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আর একটু স্ট্রং করতে হবে, দায়িত্বশীল অধিনায়ক করতে হবে। তবুও শুভকামনা, যতই কটাক্ষ হোক না।